আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইনালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের জন্য কোনোভাবেই ছাড় দেবে না। দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তারা চরমভাবে ফেঁসে গিয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরান কি জিনিস। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে জানানো হয়েছে যে পৃথিবী তাদের জন্য নরকে পরিণত করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি তৈরি। যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের হামলা হতে পারে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আল জাজিরার প্রতিবেদন, ইরান ও যুক্তরাষ্ট্র ফের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো আব্বাস আসলানি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই ধরনের কৌশলের সম্মুখীন হচ্ছে ইরান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রথম কৌশলটি ছিল আলোচনা, কিন্তু ইরান বলে আসছে যে যুক্তরাষ্ট্র যদি সত্যি একটি চুক্তি করতে চায় তাহলে তারা কেন নৌ অবরোধ আরোপ করছে, কেন নিষেধাজ্ঞা বাড়াচ্ছে এবং কেন এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। এরপর জানাবো ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নতুন বার্তা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শোচনীয়ভাবে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নতুন তথ্য দিল ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফা আলোচনার জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তিনি বলেছেন, দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতা রূপরেখা চূড়ান্ত করতে হবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই সপ্তাহান্তে আবার সরাসরি আলোচনা হতে পারে। এবারে জানাবো বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি হুতি বিদ্রোহীদের। বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেন হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসাইন আল এজি সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দেওয়া অব্যাহত রাখে তবে বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হবে। এতে সারা বিশ্ব চরমভাবে বিপাকে পড়তে পারে বলে নিশ্চিত করেছে তারা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বিশ্ববাজারের তুলনায় তেলের দাম সামান্য বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান টুকু বলেছেন, বিশ্ববাজারের তুলনায় তেলের দাম সামান্যই বেড়েছে। আজ দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ববাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি ইতিমধ্যে সরকারের $2 বিলিয়ন বাড়তি খরচ হয়েছে। এ কারণে তারা এই তেলের দাম বাড়াতে এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ করব এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্র ফের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। আল জাজিরার প্রতিবেদন। তেহরান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো আব্বাস আসলানি বলেছেন যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই ধরনের কৌশলের সম্মুখীন হচ্ছে ইরান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রথম কৌশলটি ছিল আলোচনা, কিন্তু ইরান বলে আসছে যে যুক্তরাষ্ট্র যদি সত্যি একটি চুক্তি করতে চায় তাহলে তারা কেন নৌ অবরোধের আরোপ করে আছে, কেন নিষেধাজ্ঞা বাড়াচ্ছে এবং কেন এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। তার মতে যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপ একটি ভিন্ন পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তারা আরও জানাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে এই ধরনের
ধরনের কার্যক্রম চালিয়ে তারা মূলত এই পরিস্থিতি আরও জটিল করার জন্য চেষ্টা করছে। আমরা শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি, আমরা মনে করি ভবিষ্যতে এটি আমাদের জন্য আরও অনেক বেশি ভূমিকা পালন করবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং পুরো পরিস্থিতি আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাব বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই পরিস্থিতির জন্য দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সব ধরনের প্রতিক্রিয়া চালাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এর জন্য আবারও যে কোনো সময় যুদ্ধ বেড়ে যেতে পারে বলে এমন ধারণা করা হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নতুন বার্তা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শোচনীয়ভাবে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। ইরানের রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। মোস্তফা খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শোচনীয়ভাবে পরাজিত করতে প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী। এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, সেখানে অন্তত 2টি বাণিজ্যিক জাহাজ গোলাগুলির শিকার হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। আজ ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। তিনি সতর্ক করে বলেছেন যে কোনো মুহূর্তে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলে গেছে বলে জানা গেছে এবং সবকিছুর জন্য জায়নবাদীদের গুরুতরভাবে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং তারা আরও জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, চরমভাবে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, দখলদার ইসরায়েলি বাহিনীকে এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা সর্বাত্মকভাবে তারা সক্রিয় অবস্থানে রয়েছে। যে কোনো মুহূর্তে দখলদারদের বিরুদ্ধে এই কার্যক্রম আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে বলে বলা হয়েছে এবং এই পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে বলে সবকিছু নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নতুন তথ্য দিল ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফা আলোচনার জন্য কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার রূপরেখা চূড়ান্ত করতে হবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই সপ্তাহান্তে আবার সরাসরি আলোচনা হতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার প্রথম দফা আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তুরস্কের এক কূটনৈতিক ফোরামের ফাঁদে সাইদ খতিবজাদে সাংবাদিকদের বলেছেন, আমরা এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা এমন কোনো আলোচনা বা বৈঠকে প্রবেশ করতে চাই না যা ব্যর্থ হবে এবং উত্তেজনা বৃদ্ধির অজুহাত হিসেবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, যতক্ষণ আমরা রূপরেখায় একমত হতে পারব না ততক্ষণ পর্যন্ত তারিখ নির্ধারণ হবে না। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, কিন্তু তারপরও অপরপক্ষের অতিরিক্ত দাবি একটি চুক্তিতে পৌঁছাতে বাধা দিয়েছে বলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির কথা উল্লেখ করেছেন। খাতিবজাদে বলেছেন, ইরান আন্তর্জাতিক ব্যতিক্রম হওয়াটা মেনে নেবে না এবং পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যে কোনো মুহূর্তে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বে বলে তারা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা যথাযথভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা আগামীতে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দখলদার ইসরায়েলকে চরমভাবে শিক্ষা দেবে। বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি হুতিদের। বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসাইন আল এজি সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দেওয়া অব্যাহত রাখে তবে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে। হুসাইন আল এজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ছানা যদি বাব আল মানদেব বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে সমগ্র মানবজাতি ও জিন মিলেও তা খুলতে
সক্ষম হবে না। তিনি আরও বলেছেন, তাই ট্রাম্প ও তার সহযোগী বিশ্বের উচিত হবে অবিলম্বে শান্তির পথে বাধা সৃষ্টিকারী সকল কার্যকলাপ ও নীতি পরিহার করা এবং আমাদের জনগণ ও জাতির সরকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করা। বাব-আল মানদেব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এটি নৌ চলাচলের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ যা সামুদ্রিক যান চলাচলকে সুয়েজ খালের দিকে পরিচালিত করে। এটি বিশ্বব্যাপী সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ, বিশেষ করে উপসাগর থেকে ভূমধ্যসাগরে অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি, রাশিয়ার তেলসহ এশিয়াগামী বিভিন্ন পণ্যের পরিবহন এখান দিয়ে যাতায়াত করে বলে উল্লেখ করা হয়েছে এবং পরিস্থিতি আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না।